আসসালামু আলাইকুম বন্ধুরা, আরএস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ তৈরি করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য চিংড়ি মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চিংড়ি মাছের পিঠে একটা নোংরা থাকে, ওইটা ফেলে দিতে হবে। চিংড়ি মাছ ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে এর মধ্যে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিংড়ি মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে প্যানে সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে আমরা তেলের ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছের এক পাশ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন অন্য পাশ উল্টিয়ে দিতে হবে। দুই পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি সময় ধরে চিংড়ি মাছ ভাজা যাবে না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা অন্য একটা বাটিতে তুলে নেব। এই একই তেলে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য একটুক্ষণ কষিয়ে নেব। যখন ভালোভাবে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যাবে তখন মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া পর্যায়ক্রমে দিয়ে দেব। এরপরে দিয়ে দেবো 2টা তেজপাতা। তারপরে মশলা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। এ পর্যায়ে আমরা একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো, তারপরে একটু হলুদের গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। মশলা যত ভালো কষানো হয় তরকারির স্বাদ তত বৃদ্ধি পায়। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে একটু পানি দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলাতে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার মশলার ভিতরে মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা মাছের গায়ে ভালোভাবে মশলা লেগে আসে। মাছ দিয়ে সুন্দরভাবে আবারও অনেক সময় ধরে কষাতে হবে। কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে নারকেলের দুধ অ্যাড করতে হবে। নারকেলের দুধ অ্যাড করার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে ঢেকে দিয়ে অপেক্ষা করতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। নারকেলের দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে চিংড়ি মাছ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চিংড়ি মাছ এ পর্যায়ে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। 3-4টা কাঁচামরিচ একটু মাথাটাকে ফাটিয়ে দিয়ে দেব। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এ পর্যায়ে অপেক্ষা করব গ্রেভিটা একটু গাঢ় হয়ে আসার জন্য। গ্রেভিটা যখন গাঢ় হয়ে যাবে তখন তরকারিটা রান্না হয়ে যাবে।
হালকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। এবার একটা বাটিতে ঢেলে নেব। আমার ভিডিওর ভুল ত্রুটি ক্ষমা করে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আসসালামু আলাইকুম।